বিশ্বকে অবাক করে দিয়ে চীনে তৈরি হয়েছে অত্যাধুনিক কারখানা, যা পরিচিত অন্ধকার কারখানা হিসেবে। এই কারখানাগুলোতে নেই মানুষের উপস্থিতি, নেই আলো, এমনকি নেই কোনো বিশ্রামের সময়। মানব উপস্থিতি না থাকায় নেই কোনো মাসিক বেতন দেওয়ার ঝামেলাও। এই কারখানার সবকিছু পরিচালনা করে অত্যাধুনিক রোবট এবং এআই প্রযুক্তি। চীনের শিল্প জগতে এক বিপ্লবী সৃষ্টি অন্ধকার কারখানা, যেখানে নেই কোনো শ্রমিক, নেই আলো। এই কারখানা কেবলই চলে প্রযুক্তির জয়গানে। শ্রমিকের বদলে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এবং উন্নত সেন্সর দিয়ে পরিচালিত হয় এই কারখানা। অন্য সব কারখানার মতো এখানে নেই কোনো সাপ্তাহিক ছুটি, নেই বেতন, খাবার বা কর্মঘণ্টা নিয়ে দর কষাকষির মতো জটিলতাও। টানা 24 ঘন্টায় সক্রিয় থাকে কারখানার কাজ। এর ফলে প্রতিনিয়ত বাড়ছে উৎপাদন, কমছে খরচ, সাশ্রয়ী হচ্ছে শক্তি, যা চীনকে বিশ্বের শীর্ষ শিল্প শক্তি হিসেবে আরও মজবুত অবস্থানে নিয়ে যেতে সহায়তা করে যাচ্ছে। চীনের শেনজেন এবং সিয়ান শহরে রয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BYD, যেটি অন্ধকার কারখানারই অংশ। এই কারখানায় গাড়ির চেসিস ও ব্যাটারি তৈরি করছে রোবট। এই প্রক্রিয়ায় ইনফ্রারেড সেন্সর, লিডার এবং মেশিন ভিশনের মতো প্রযুক্তি ব্যবহার করা হয়, যা অন্ধকারেও নিখুঁতভাবে কাজ করতে পারে। ফলে শুধু উৎপাদন দ্রুত হচ্ছে না, শক্তির ব্যবহারও কমছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এই ধরনের কারখানা শিল্পে শক্তি খরচ 15 থেকে 20% কমাতে সক্ষম বলে জানিয়েছে আন্তর্জাতিক শক্তি সংস্থা। 2060 সালের মধ্যে কার্বন নিরপেক্ষতার লক্ষ্য অর্জনের জন্য চীন সরকার এই ধরনের অটোমেশনকে উৎসাহ দিচ্ছে বলে জানায় সংস্থাটি। এছাড়াও চীনের এই উদ্যোগ শুধু প্রযুক্তিগত উৎকর্ষের প্রমাণ নয়, বরং তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ বলছে IEA। তবে এই অগ্রগতির পেছনে রয়েছে উদ্বেগও। প্রশ্ন দাঁড়িয়েছে শ্রমিকদের অস্তিত্ব নিয়ে। শ্রমিকের বদলে কারখানাগুলো রোবট দ্বারা পরিচালিত হওয়ায় বাড়ছে শ্রমিকদের চাকরি হারানোর ঝুঁকি, এতে বাড়ছে বেকারত্ব। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তির ফলে যারা প্রযুক্তি সম্পর্কিত জ্ঞান রাখে তাদের চাহিদা বাড়বে। চাকরির সুযোগ তৈরি হবে রোবট রক্ষণাবেক্ষণ বা AI প্রোগ্রামিংয়ে। টুম্পা তরফদার, DBC নিউজ ডেস্ক।